মে আই কাম ইন প্লিজ? হ্যাঁ। 2 বছর একটা রিলেশন ধ্বংস করে ছেড়ে দিছিল। কি দোষ ছিল সেদিন আমার? একটা ছেলে চাকরি পাচ্ছে না, ইন্টারভিউ দিচ্ছে বারবার, অকর্মা, যোগ্যতা নাই, বাজে বিহেভ করে হার্ড করে টিস্যুর মতো ছুড়ে ফেলে দিচ্ছে। আজ 2 বছর পর তুমি আমার অফিসে, আমার সাইনের উপর ডিপেন্ড করছে তোমার চাকরি হবে কি হবে না। একটা পোস্ট খালি আছে, ওই যে ক্লিনার একটা পোস্ট খালি, নামটা জানতে পারি? কি জানি বলছিলে? ও হ্যাঁ, একটা পোস্টে কাজ করার যোগ্যতা, রুম ক্লিন করা। যোগ্যতা তোমার আগেও ছিল না, এখন নেই। ম্যাডাম ম্যাডাম সরি, একটা সম্পর্ক ছিল, একটা খারাপ লাগে, এখন আমার ভিতরে কাজ করে। কি বলছো? ইউ আর রং, আই এম নট সরি। প্লিজ স্যার, ফাহিমের সাথে আমার রিলেশনশিপ ছিল স্যার 2 বছর আগে, আমরা ব্রেকআপ করছি স্যার। ও আমার এক্স বয়ফ্রেন্ড স্যার, একই অফিসে এক্স বয়ফ্রেন্ড এক্স গার্লফ্রেন্ড থাকতে পারে না স্যার। প্লিজ ফাহিম স্যার। কেন স্যার? তোমার ডেস্কে স্যার আমি তো ইন্টারভিউ দিলাম না। যে মেয়ের হাসি এত সুন্দর। ওয়েলকাম টু মাই কোম্পানি প্রিজা। আমি বুঝতে পারি না যে এই কোম্পানিতে কার এত বড় সাহস যে এই কাজ করে। মিস্টার ফাহিম, আপনি যে এই ধরনের কোনো কাজে প্রয়োজন নয়, এবং ম্যাডাম যা বলবে আপনি যেভাবে করতে বলবে আপনার সেটাই ফলো করবেন। আচ্ছা আচ্ছা ওকে ফাইন। আপনি নেক্সট টাইম থেকে মানে আমার রুমে আসার আগে অ্যাটলিস্ট একটা নক দিয়ে আসবেন। এটা হচ্ছে একটা কার্টিসি, হ্যাঁ? এটা একটু মেনটেন করুন। আমি কি আবার যাবো গিয়ে ডক করে আসবো? না না এখন প্রয়োজন নেই, বাট নেক্সট টাইম থেকে এটা একটু মাথায় রাখবেন, একটা নক দিয়ে আসবেন। হ্যাঁ এখন যেতে পারেন। অস্থির হলে হবে না, কলিগের সাথে কলিগের একটা সম্পর্ক, একটা আন্ডারস্ট্যান্ডিং না হলে কিন্তু জীবন কোম্পানি আগে পারবে না। স্যার ভাবি হ্যাঁ, কিন্তু রান্নার হাত আস্তে আস্তে ভালো হচ্ছে। এই জীবনে প্রথম বানাইছি। কি বলো? তাহলে এতদিন কে চা বানিয়ে দিচ্ছে আমাকে? কোনো বিল্টু একদম হুবহু এরকম একটা চা বানিয়ে নিয়ে আসবা। চপ যা যা এতদিন খাইছি দুধ চা, রং চা, আজকে খাইলাম স্যাপ চা, নাকি কয় সে টেস্ট হয়েছে। ও খোদা, এখন পাপের পাল্লায় পড়ছি আমি। মুড়ি ভাজা অত্যন্ত চমৎকার হচ্ছে। প্রোডাক্ট থেকে শুরু করে আমাদের কোম্পানির সুনাম দিন দিন বেড়ে চলছে। এখন থেকে আর এত চিন্তা করার দরকার নাই, ওটা পড়াই ফেলতে হবে। এইটা কি কোন আপনি? হ্যাঁ খামতামলে কি হইব? চলবো না, উনি একটু করতেই পারে, আর যদি জানতে পারে তাইলে বললাম বুঝো দেখ কি হইব করলে, তাহলে একটু তিতা তিতা লাগবো। কি এটা কি দেখছেন? আপনি যে একটা প্রোডাক্ট মার্কেটে পাঠাচ্ছেন, সে প্রোডাক্ট কিরকম সে দেখছেন? হ্যাঁ ম্যাম, শুধু করে চালান। কোনো কাজ যদি আপনার না করতে হন তাহলে আপনার বলবেন যে আমরা পারি না, আমরা জন্য যোগ্য না। আপনি যে আইডিয়াটা জেনারেট করেছিলেন, স্ট্রং কোয়ালিটি টিম ছিল না, যার কারণে এরকম একটা প্রোডাক্ট বাজারে চলে গিয়েছে স্যার। মানে মার্কেটের প্রোডাক্ট যাওয়ার পর আপনার এটা মনে হচ্ছে। এখন স্যার প্রথম দিন আমার বাবা একটা কথা বলেছিলেন যে কোম্পানির লাভ হোক লস হোক সেটা নিয়ে তুমি ভেবো না, তুমি অনেক কিছু হবে না, কিন্তু আমাদের লোকজন মনে রাখবে যে এই কোম্পানিটা কখনো কোনো রকম 2 নম্বরের সাথে জড়িত ছিল না, কখনো ছোট আমাদের রিলেশন ছিল। আমি তোমাকে অনেক ভালোবাসতাম, তুমি আমাকে কখনো কম ভালোবাসবেনি। থেকে বিয়ের জন্য অনেক প্রেশার ক্রিয়েট করছিল, অনেক বেশি। আশা করছিলাম যে তুমি আমাকে একটু সাপোর্ট করবা, একটা জব নিবা, সেটাও যদি না পারো অ্যাটলিস্ট আমাকে নিয়ে পালিয়ে যাবা। তুমি সেটা করোনি। তোমাকে প্রতি আমার অনেক রাগ ছিল, অনেক ক্ষোভ ছিল। দিন পর এসে আমি রিয়েলাইজ করলাম তোমার সাপোর্টটা আমার অনেক দরকার ছিল। সে মুহূর্তে আমার সাপোর্টও তোমার দরকার ছিল। আমার বোঝা উচিত ছিল যে তুমি এখন একটা ভালো অপরচুনিটির জন্য আমাকে সাপোর্ট করতে পারোনি। সরি, আমাদের দুজনের একটা ভুল বোঝাবুঝির কারণে আমাদের এত সুন্দর একটা সম্পর্ক নষ্ট হয়ে গেছে। সেই ভুল বোঝাবুঝি যে ধরে গেছি আমরা, আমি করি না।
ইগোর কারণে একটা কোম্পানির বলেছি দিক থেকে হয়তো আমার অনেক ম্যাচিউর, পার্সোনাল জায়গাটায় আমি ম্যাচিউর হয়ে গেলাম। আমার জায়গা থেকে আমি হার্ড অ্যান্ড সোল ট্রাই করবো কোম্পানির আগে রেপুটেশন মেক করতে। এখনো ভালোবাসো?